দুধকুমার নদী বাঁচাও জনপদ রক্ষার দাবিতে ভ্রুঙ্গামারীতে মানববন্ধন ও গণসমাবেশ করেছে স্থানীয় জনগণ। উপজেলার সদর ইউনিয়নে সোমবার 15 জুন দুপুর 12টায় শহীদুলের ঘাটের পাশে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া, কামাতাঙ্গারিয়া ও তিলা ইউনিয়নের দক্ষিণ সাইড গোপালপুর গ্রামসহ দুধকুমার নদীতে শহীদুলের ঘাট পর্যন্ত নদী ভাঙ্গন রোধ এবং দক্ষিণের বোলক বাঁধ রক্ষার জন্য মানববন্ধন দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধনে নদীতে বিলীন হওয়া আবাদি জমির মালিকানাগণ, স্থানীয় জনগণ, সুধীমহল, উপজেলা বিএনপি সহ প্রায় 5 শতাধিক মানুষ এ সময় অংশগ্রহণ করেন। রাষ্ট্র আমাদেরকে দেশের মানুষ মনে করে, নারী ভোজি মনে করে। আমরা এখনো ঘুরে যাইনি, আমাদের সেই বদ্ধ কণ্ঠা এখনো আছে। আমরা তাই বলতে চাই দেশের সরকারকে, আপনার সাধারণ মানুষের যে আমাদের 54টা অবিচ্ছিন্ন নদী আছে, নদীগুলোকে শাসন করুন, নদীগুলোকে বাদ দেন। বাদ দিলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে, আমাদের কর্মসংস্থানের জন্য ঢাকা যেতে হবে না। এই এলাকার সোনালী ফসল, এই যে পাট এবং রবি শস্য, এই ক্ষেতগুলি যেভাবে ভেঙে যাচ্ছে, এটা কোনো একটা কৃষক তার কেবল যে লাগতেছে সেই অনুভব করতেছে। প্রথমত দেখতে এসেছি, আমরা দেখেছি নদী ভাঙ্গনটা কিভাবে হচ্ছে, আমরা দেখে এখানে এসেছি এবং শুনতে এসেছি, আমরা এর মধ্যে শুনেছি। এখন করণীয় যতটুকু, যেহেতু দেখেছি এবং শুনেছি, কতটুকুর উপরে করণীয় যতটুকু, এতটুকু। এই নদীর পারে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আপনাদের প্রতি অন্তরের টান আছে, জন্যই কিন্তু আমরা এই জায়গায় এসেছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড থেকে সার্ভেয়ার এসেছিলেন, উনি আমাদের এই নদী ভাঙ্গন কবলিত এই 5-6টি পয়েন্ট উনি সার্ভে করে গেছেন। আমরা অঞ্চল, এটা এখন নদী ভাঙন হচ্ছে। আমরা যখন এই পাশ দিয়ে আসলাম, দেখলাম অনেকটা ভিতরে প্রথমে আমি বুঝতে পারি না, আমি নিজে একজন প্রকৌশলী। নদী এখন আমাদের এই অঞ্চলের মানুষ বুঝতেছেন, এই স্রোতে ভাসায় যায়, সবকিছু বিলীন করে, কিন্তু কিছু করার নাই। কিন্তু আমাদের সরকারের কাছে আমাদের দাবি দাওয়া গুলা জোরালো ভাবে উপস্থাপন করার ওই আছে। আমরা শুধুমাত্র আমাদের নিজে একটু উপস্থিত হয়ে, হয়তো আজকে এই অঞ্চলে উপস্থিত হইতে পারিনি, আমরা বাস স্ট্যান্ড থেকে শুরু করে একটা বড় ধরনের মানববন্ধন করি। আমাদের এই নদীর তীরে হাজার হাজার বিঘা জমি পানিতে এবং বালুচর হয়ে রয়েছে। যাদের এখানে বাড়ি ছিল তাদের কিন্তু গাছ বস্ত্রহারা, অন্নহারা, তাদের বাসস্থান নেই, তারা কিন্তু গাছ অসহায়। আব্দুর রাজ্জাক কাজল, ভ্রুঙ্গামারী।